এই বর্ষার শুরুতেও এই ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আসলে আমরা নদীটা দেখতে পেয়েছিলাম। এখন আসলে যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আসলে নদীর ভাঙনের কবলের হাত থেকে কিন্তু মানুষ মুক্তি পাচ্ছে না। একদিকে মানুষ যেমন ফসলি জমি হারাচ্ছে, অন্যদিকে মানুষের বসতবাড়ি হারাচ্ছে। আর পদ্মায় আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই অঞ্চলের মানুষ। তো সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের এই ক্ষতির মুখ থেকে বাঁচতে গেলে সবার আগে দরকার হবে বর্তমান সরকার যেন এই নদীটাকে অচিরেই বাঁধের আওতায় নিয়ে আসতে পারে। যদি নদীর শাসনের ব্যবস্থা করা হয় তাহলে কেবল এই অঞ্চলের মানুষ নদীর এই করাল গ্রাস থেকে মুক্তি পাবে বলে আশা করি। এই ঘাটে আমি দোকানদারি করি। এই দোকান 4বার সরানো হয়েছে। নদীতে খুব ভাঙনের চাপ। হ্যাঁ, আমরা কি অসহায় আছি। যদি আমাকে এই ঘাটটা যদি বাইরে বেঁধে দিত তাহলে আমরা একটু শান্তিতে দোকান করতে পারতাম। ওই রেগুলারই জ্বর থেকে রোলি ভাঙতেছে। হ্যাঁ, আর আমাদের ব্যবসা খুব ক্ষতি হইতেছে। ফসলে বাদাম উঠাইছে আর কি, তিল, ধান এগুলো সবই ভেঙে যাবো। আস্তে আস্তে সবই ভাঙবো।